আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি শাহিনুর সাথী। শুরুতে সংবাদ শিরোনাম। মালয়েশিয়ায় কর্মী পাঠানো কাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে 7 দিনের মধ্যে বাইরাকে জানাতে বলেছে হাইকোর্ট। ভাই বোনকে পাঠানো উপহারের টাকাও কর দেওয়ার প্রস্তাবে ক্ষুব্ধ প্রবাসীরা, বলছেন বাড়বে হুন্ডির ব্যবহার, কমবে বৈধ রেমিটেন্স। এবং সৌদি আরবের জেদ্দা মদিনা সড়কে দুর্ঘটনায় 2 বাংলাদেশি নিহত, বাসের ধাক্কায় দুর্ঘটনায় আহত 1। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মালয়েশিয়ায় কর্মী পাঠানো কাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে 7 দিনের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মুস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হাসান দোলনের হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব, পুলিশের আইজি ও বাইরা মহাসচিবকে এই নির্দেশ দেওয়া হয়। আইনজীবী তানভীর জানান, গণমাধ্যমের সংবাদ দেখে গেল 2 জুন রিট আবেদন করা হয়। রোববার শুনানি শেষে আদেশ দেন আদালত। পূর্ব ঘোষণা অনুযায়ী গেল 31 মে মালয়েশিয়ায় বিদেশি কর্মী পাঠানোর শেষ দিন ছিল। উড়োজাহাজের টিকিট সংকট সহ নানা কারণে বাংলাদেশ থেকে শেষ দিনে যেতে পারেনি প্রায় 17,000 কর্মী, যাদের বিএমইটির ইমিগ্রেশন ক্লিয়ারেন্স সহ যাবতীয় কাগজপত্র ও পদ্ধতি সম্পন্ন ছিল। এ বিষয়ে পরদিন তদন্ত কমিটি গঠন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক দফা সময় বাড়ানোর পর 24 জুন প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি। তবে তদন্ত প্রতিবেদন সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কিছু জানায়নি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বিভিন্ন দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ রেমিটেন্স হিসেবে আসে বাংলাদেশে। সম্প্রতি নতুন বাজেটের প্রস্তাব অনুযায়ী প্রবাসী আয় বা রেমিটেন্স উপহার হিসেবে এলে সেটিও করের আওতায় পড়বে। তবে এমন সিদ্ধান্তে ক্ষোভ জানান প্রবাসী কমিউনিটি নেতারা। তারা বলছেন, এর ফলে কমে যাবে দেশের রেমিটেন্স প্রবাহ। আরো জানাচ্ছেন মাহমুদ রুবেল। কারো কাছ থেকে উপহার পাওয়া সবসময়ই আনন্দের, তবে সেই আনন্দ আগামী অর্থবছর থেকে ফিকে হয়ে যেতে পারে। কারণ জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর প্রিয়জনের কাছ থেকে পাওয়া উপহারকে বাড়তি আয় হিসেবে বিবেচনা করবে। বিদেশ থেকে প্রিয়জনদের কাছে টাকা পাঠাতে বাড়তি হিসেবে কর দিতে হবে, যা 30% পর্যন্ত হতে পারে। তবে নতুন বাজেট প্রস্তাবনা অনুযায়ী স্বামী স্ত্রী, ছেলে মেয়ে ও বাবা মা ছাড়া অন্য কাউকে টাকা পাঠালে তার উপর কর বসবে। সরকারের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন প্রবাসী কমিউনিটি নেতারা। বাংলাদেশ সরকারের যে একটা বড় শক্তি তৈরি হয় প্রবাসীদের আয়, সেখানে যদি এরকম একটি প্রস্তাব কোনোভাবে আসে, তো সেটা আমাদের জন্য অত্যন্ত চিন্তার ব্যাপার। এবং এই প্রবাহটা কোনো না কোনো ভাবে বাধাগ্রস্ত হবে। এটা কেন জানি না যে এখানে দায়িত্বশীলরা বুঝতে চাইছেন না। এই রেমিটেন্সটা কিন্তু দেশের জন্য আয়, কিন্তু একটা ব্যক্তির জন্য সেটা আয় নয়। আমাদেরকে আয়ের সংজ্ঞা বুঝতে হবে। তো এবং আমরা যখন কোনো টাকা ইনকাম করি প্রবাসে, প্রত্যেককেই ট্যাক্স দিতে হয়। একটা টাকার জন্য 2 বার ট্যাক্স দেওয়া যায় না। আমাদের সচেতন মহল, যারা বিজ্ঞ এনবিআর বসে আছেন, সরকারকে পরামর্শ দিচ্ছেন, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, ওনাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে, অর্থনীতি কাকে বলে, রেমিটেন্স কাকে বলে, ইনকাম কাকে বলে, ট্যাক্স কাকে বলে, কিসের উপরে ট্যাক্স প্রযোজ্য হতে পারে। রেমিটেন্সে যেমন ভাটা পড়বে, তেমনি হুন্ডির প্রবণতাও বাড়বে বলে মনে করেন নেতারা। এই কামলারা যারা টাকা পাঠায়, এই টাকাটাকে বন্ধ করার জন্য বিশেষ একটা মহল মনে হয় খুব বেশি চেষ্টা করে যাচ্ছে। আমরা যারা প্রবাসী আছি, আমাদের কি প্রয়োজন, সুখ দুঃখ কোথায়, দুঃখগুলো কিভাবে সলভ করবে, এইটা নিয়ে ততবার চিন্তা করা হয় না। যতবার চিন্তা করা হয় আমাদের এই রেমিটেন্সটা কিভাবে বাধাগ্রস্ত করা যায়। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বা বিএমইটির তথ্য মতে বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকের সংখ্যা প্রায় 1.5 কোটি। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। সৌদি আরবের জেদ্দা মদিনা সড়কে দুর্ঘটনায় 2 বাংলাদেশি নিহত হয়েছেন। দেশটির স্থানীয় সময় শনিবার দিবাগত রাত 11টার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন মনসুর নামে একজন। তিনি কিং ফাহাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। নিহতরা হলেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদারসা ইউনিয়নের নূর আহমেদের ছেলে মোহাম্মদ মহিউদ্দিন এবং একই এলাকার আব্দুল করিমের ছেলে মোহাম্মদ তারেক। আহত মনসুরও একই এলাকার বাসিন্দা।
স্থানীয় প্রবাসীরা জানান হতাহত 3 জনই ঘনিষ্ঠ বন্ধু। ঘটনার দিন মনসুরের গাড়িতে করে তারা মদিনা থেকে জেদ্দায় বেড়াতে গিয়েছিলেন। ফেরার পথে বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। বিশ্ব বাংলায় নিচ্ছি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। আগস্ট থেকে সপ্তাহে 2 দিন কনসুলেট সেবা পাবেন ইতালির মিলান প্রবাসী বাংলাদেশিরা। সমাধান মিলবে পাসপোর্ট সমস্যার। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরো একবার। মোনাশ কলেজ গ্র্যাজুয়েশন কনভোকেশন 2024 উদযাপন করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ ইউসিবি। রাজধানীর শেরাটন হোটেলে এই জমকালো সমাবর্তনের আয়োজন করা হয়। মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার এবং মোনাশ কলেজ ডিপ্লোমা সহ মোনাশ কলেজের ভিন্ন ভিন্ন প্রোগ্রাম সম্পন্নকারী 103 জন শিক্ষার্থীর হাতে স্নাতকের সনদ তুলে দেওয়া হয়। ইউসিবির মাধ্যমে 3টি ব্যাচ মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার এবং মোনাশ কলেজ ডিপ্লোমা সম্পন্ন করেছে। কনভোকেশন আয়োজনে এসটিএস গ্রুপের সিইও মানাস সিং এবং ইউসিবির ডিরেক্টর জারিফ মনির সহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে আয়োজনে যুক্ত হন বাংলাদেশে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাই কমিশনার মার্সিয়া সিম্পসন। তিনি বলেন, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া এই দুই দেশই শিক্ষার সুযোগ তৈরির ব্যাপারে প্রতিশ্রুতিশীল। ফলে দুই দেশের মধ্যে গড়ে উঠেছে দৃঢ় সম্পর্ক ও শক্তিশালী বন্ধন। এদেশে আন্তর্জাতিক মানের শিক্ষা গ্রহণের সুযোগ তৈরি করার প্রত্যয় নিয়ে কাজ করার জন্য বাংলাদেশ সরকারের দূরদৃষ্টি সম্পন্ন সিদ্ধান্তকে স্বাগত জানান তিনি। Building essential capabilities in priority sectors across the government, private sector, academia and civil society organizations in Bangladesh, and contributing to developing strong people-to-people links between our countries. চলতি বছরের আগস্ট মাস থেকে শনিবার ও রোববার কনসুলেট সেবা দিবে বাংলাদেশ কনসুলেট। ইতালির মিলানের বাংলাদেশ কনসুলেট MJH জাবেদ এ তথ্য জানান। ইতালির সিসিলি প্রতিনিধি ইরান শিকদার জানান, এই সিদ্ধান্তের ফলে মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট, হারানো পাসপোর্ট এবং পাসপোর্ট সংশোধনী সহ নানা সেবা পাবেন প্রবাসীরা। দীর্ঘদিন ধরে বাংলাদেশ কনসুলেট জেনারেল মিলান ইতালির মিশনে প্রবাসী বাংলাদেশিরা পাসপোর্ট করার জন্য সাধারণভাবে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে পারছিলেন না। ফলে দালাল চক্রের মাধ্যমে অনেক প্রতারিত হচ্ছিলেন অ্যাপয়েন্টমেন্টের জন্য। এমন সংবাদ বাংলাদেশ কনসুলেট জেনারেল মিলান ইতালির কনসাল জেনারেল MJH জাবেদ এর দৃষ্টিগোচর হলে তিনি প্রবাসীদের এই সমস্যা সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, এই সেবার মাধ্যমে প্রবাসীদের এই সমস্যার সমাধান হবে। এছাড়াও প্রতিদিন কনসুলেট সরাসরি ভুক্তভোগীরা যোগাযোগ করে এবং ইমেইলের মাধ্যমে প্রয়োজনীয় সমাধান পাবেন। এর আগে 24 জুন কনসুলেট সভাকক্ষে মিলান বাংলা প্রেস ক্লাব ইতালির সভাপতি রিয়াজুল ইসলাম কাউসার এবং উপদেষ্টা তুহিন মাহমুদের সাথে বৈঠক করেন কনসাল জেনারেল। বাংলাদেশ স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ড BSAI এর উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। আয়ারল্যান্ড প্রতিনিধি মাহিদুল ইসলাম সবুজ জানান, রাজধানী ডাবলিনের ডায়মন্ড পার্কের কনডালকিন ক্রিকেট ক্লাব প্রাঙ্গণে এই আয়োজন করা হয়। BSAI এর প্রধান উপদেষ্টা মোহাম্মদ মুস্তাফার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠান সঞ্চালনা করেন সভাপতি চুন্নু মাতবর। এতে উপস্থিত ছিলেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব ডাক্তার জিন্নুর রাইন জাইগিরদার, আনোয়ারুল হক আনোয়ার, সৈয়দ মোস্তাফিজুর রহমান, সাইফুল ইসলাম, কবির আহমেদ, জহিরুল ইসলাম ও হামিদুল নাসির সহ অনেকে। বনভোজনে শিশুদের জন্য বাউন্সি ক্যাসল, বিস্কুট দৌড়, সুই সুতা দৌড়, বস্তা দৌড়, মহিলাদের হাড়ি ভাঙা, পিলোপাস ও পুরুষদের রশি টানাটানি সহ বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্রীড়া বিনোদনে আচ্ছন্ন ছিল অনুষ্ঠান স্থল। এছাড়াও দেশীয় পোশাক ও খাবারের স্টল ছিল বনভোজনের বাড়তি আকর্ষণ। প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশিদের মাঝে দেশীয় সংস্কৃতি ও খেলাধুলার সাথে পরিচিত করতেই এই আয়োজন বলে জানান আয়োজকরা। বাংলাদেশি বসবাসরত আয়ারল্যান্ডে যারা বসবাস করি, আমরা সবার সাথে একটা সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশের সবার সাথে একত্রে দেখা হয়। ছেলেমেয়েরা, আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা একটু আনন্দ করে, খেলাধুলা আছে। এই জন্য মূলত আমরা প্রতি বছর চেষ্টা করি যে এই অনুষ্ঠানটা করার জন্য। পিকনিক এবং স্পোর্টস ডে আমরা আগে কোনোদিন করি নাই, সবসময় খেলাধুলায় থাকতাম, বাট আজকে করার উদ্দেশ্য এটা মোর নেক্সট জেনারেশন ইনভলভ করা।
দক্ষিণ এশিয়ার প্রাচীনতম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কাতারে প্লাটিনাম জয়ন্তী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান, বঙ্গবন্ধু পরিষদ কাতার কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রাজধানী দোহার লামিজন স্কয়ার মিলনায়তনে এই আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি আলহাজ হাসান মাবুদ এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন বাচ্চু। এতে প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আলাউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বৃহত্তর চট্টগ্রাম আওয়ামী লীগ পরিবারের সভাপতি কাজী আশরাফ হোসাইন, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সবুজ, সাবেক ছাত্রনেতা এস.এম. হাসান ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সদস্য শাহরিয়ার শামীম। এ সময় বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা রহিম পারভেজ, ইউসুফ পাটোয়ারি লিঙ্কন ও যুবনেতা বিশ্বজিৎ মজুমদার সহ অনেকে। শেষে কেক কেটে ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্লাটিনাম জয়ন্তী উদযাপন করা হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় স্পেনের বার্সেলোনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানান, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল স্পেন দক্ষিণ শাখার উদ্যোগে শাহজালাল জামে মসজিদে এই আয়োজন করা হয়। মাহফিল উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনটির সভাপতি আক্কাস মিয়া, সদস্য সচিব আতিকুর রহমান লিটু, যুগ্ম আহ্বায়ক রেদওয়ান হোসেন, বড়লেখা পৌরসভার সাবেক মেয়র প্রভাষক ফখরুল ইসলাম, কাতালোনিয়া বিএনপির সভাপতি শফিউল আলম শফি, সিনিয়র সহসভাপতি মনোয়ার পাশা, সাধারণ সম্পাদক আজমান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক তুতিউর রহমান, বিএনপি নেতা শিপলু আহমদ নিয়াজি, রায়হান আহমদ ও রাজন আহমদ সহ অনেকে। দোয়া পরিচালনা করেন শাহজালাল জামে মসজিদের ইমাম মাওলানা ইসমাইল হোসেন। শেষ করব বিশ্ব বাংলা, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। মালয়েশিয়ায় কর্মী পাঠানো কাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে ৭ দিনের মধ্যে বাইরাকে জানাতে বলেছে হাইকোর্ট। ভাই বোনকে পাঠানো উপহারের টাকায়ও কর দেওয়ার প্রস্তাবে ক্ষুব্ধ প্রবাসীরা, বলছেন বাড়বে হুন্ডির ব্যবহার, কমবে বৈধ রেমিটেন্স। সৌদি আরবের জেদ্দা মদিনা সড়কে দুর্ঘটনায় 2 বাংলাদেশি নিহত, বাসের ধাক্কায় দুর্ঘটনায় আহত 1। এবং আগস্ট থেকে সপ্তাহে 2 দিন কনসুলেট সেবা পাবেন ইতালির মিলান প্রবাসী বাংলাদেশিরা, সমাধান মিলবে পাসপোর্ট সমস্যার। দর্শক, এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।